হরে কৃষ্ণ ভক্তগণ, আজ বলবো শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 7 থেকে শ্লোক 17। আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন ও পাঠ করুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। শ্লোক 8। न हि प्रपश्यामि माम अपनुद्यात् यत् शोकम् उच्छ्वसनम् इन्द्रियाणम् अवाप्य भूमौ असपत्नं ऋद्धं राज्यं सुरानम् अपि च आधिपत्यम्। এর অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ। শ্লোক 9। সঞ্জয় উবাচ एवम् उक्त्वा हृषिकेशं गुडाकेशः परन्तापः न युत्से इति गोविन्दम् उक्त्वा তুষ্ণীম বভূবঃ। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন হৃষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। শ্লোক 10। তম উবাচ হৃষিকেশঃ প্রহসন ইব ভারত সেনায়ো উভয়ো মধ্যে বিসিদন্তম ইদম বাচঃ। অনুবাদ: হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্লোক 11। শ্রী ভগবান উবাচ অশোচ্যান অন্নশোচঃ ত্বম প্রজ্ঞাবাদান চ ভাসসে গাত অশূন অগাত অশূন চ না অনুশোচন্তি পণ্ডিতা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। শ্লোক 12। ন তু এব অহম জাতু ন আসম ন ত্বম ন ইমে জনাধিপা ন চ এব ন ভবিষ্যামহ সর্বে বয়ম আতঃ পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। শ্লোক 13। দেহিনঃ অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তিঃ ধীরঃ তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। শ্লোক 14। মাত্রা স্পর্শাতু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদাহ আগম অপায়িনঃ অনিত্যাতান তিতিক্ষস্ব ভারত। অনুবাদ কি? এর অনুবাদ হলো, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো।
শ্লোক 15। ইয়ম হি না ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষার সাভা সামদুঃখ সুখম ধীরম সাহ অমৃতত্বায় কল্পতে। অনুবাদ কি? হে পুরুষার সব মানে অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনিই মুক্তি লাভের অধিকারী। শ্লোক 16। ন অসতঃ বিদ্যাতি ভাবঃ ন অভাবঃ বিদ্যাতি সতঃ উভয়ো অপি দৃষ্টাঃ অন্তঃ তু অনয়ো তত্ত্বদর্শিভিঃ। এর অনুবাদ কি? তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর, জড় দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু মানে আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শ্লোক 17। অবিনাশী তু তৎবিদ্ধি येन সর্বম ইদম তাতামা বিনাশম অব্যয়া अस्या अस्या ন কশ্চিৎ কর্তুম আর্হতি। অনুবাদ কি? যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়।